ব্যাগের ভেতরে টাকা পয়সা গয়না সব আছে, তুই চালু যা, ভাইয়া তোর জন্য অপেক্ষা করতেছে। নূর, আমার বাবা তো আমাকে বাসা আটকে রাখছিল, আমি পালিয়ে আসছি তোমার কাছে। এখন তুমি তোমার সাথে আমাকে নিয়ে যাও, নয়তো আমার এই জীবন রাখা সম্ভব হবে না। কি বলো, জীবন রাখা সম্ভব হবে না? কেন? আমি তো আছি তোমার জন্য। হ্যাঁ নূর, তুমি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আমাকে নিয়ে পালিয়ে যাও, কারণ আমার বাবা আমাকে পেলেই বিয়ে দিয়ে দিবে। তুমি কোনো চিন্তা করো না, তোমার পাশে তো আমি আছি। আজকেই তোমাকে আমি বিয়ে করব, কিন্তু এখানে একটু দাঁড়াও, ওর সাথে একটু কথা বলে আসি। ওই চল। বুঝলাম না, নূর তো এমন ছিল না, ও তো অনেক পরিবর্তন হয়ে গেছে। হয়তো এখন বাসা থেকে পালায় আইছে, এখন আমি কি করব কিছুই তো বুঝতাছি না। কি করবি আর, বিয়ে করে নে। ওই বেটা কি বলস? আচ্ছা ঠিক আছে, চল দেখতাছি কি করা যায়। চিন্তা করার তেমন কিছু নাই, আমি তো তোমার পাশে আছি, আর আমি তো তোমাকে ভালোবাসি, এটা তো তুমি খুব ভালোভাবেই জানো, তাই না? কিন্তু আমি যে তোমাকে বলছিলাম যে বাসা থেকে আসার সময় গয়নাগাটি আর টাকা পয়সা আনতে, কই ওইগুলো আনছো দেখি তো। গয়নাগাটি টাকা পয়সা কোনো কিছুই তো আনো নাই। তোমাকে তো আমি বলছিলাম আসার সময় গয়নাগাটি টাকা পয়সা এইসব নিয়ে আসতে। এগুলার মানে কি? তুমি তো জানো যে আমি বেকার, আমি কাজকর্ম করি না। তাহলে তোমার উচিত ছিল বাসা থেকে বেরো আসার সময় গয়নাগাটি টাকা পয়সা নিয়ে আসতে। তোমাকে আমি নিয়ে কোথায় যাব, কি খাবো? ভালোবাসা দিয়ে তো আর সব হয় না, এটা তো বোঝা উচিত ছিল, তাই না? নূর, তুই এইসব কি করতেছস? তুই এমনি অনেক মেয়েদের জীবন নষ্ট করছস। তুই এই মেয়েটার সাথে এমন করিস না, তুই ওরে নিয়ে যা, বিয়া কর তোরা। দেখ, তোর আমাকে জ্ঞান দিতে হইব না, আমার ভালো আমি বুঝি, আমার কি করতে হইব এটা আমার জানা আছে। নূর, যা করবা জলদি করো, কারণ বাবা যে কোনো সময় এসে পড়তে পারে। বাবা যদি আমাকে ধরতে পারে তাহলে জোর করে নিয়ে বিয়ে দিয়ে দিবে। বিষয়টা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেলাম গা। আচ্ছা, আমি একটা ব্যবস্থা করতেছি, তুমি একটু এখানে দাঁড়াও, ওর সাথে কথা বলে ভাইবা দেখি যে কি করা যায়। চল তো একটু। আচ্ছা, আমি বাসা থেকে বের হয়ে গেলাম সবাইকে ছেড়ে, ওকে ভালোবাসে শুধুমাত্র, আর ও আমাকে ভালোবাসে না, ও আমার টাকাকে ভালোবাসে। দেখ মামা, তুই যে বললি ওকে বিয়ে করতে, তুই তো জানোস আমি বেকার, আর ভালোবাসা বললেই তো হয় না, টাকারও প্রয়োজন আছে। ও যদি টাকা পয়সা নিয়ে আসতো, একটা ভাইবা চিন্তা দেখা যাইতো। দেখ, তুই যেটা ভালো মনে করস ওইটাই কর, কিন্তু মেয়েটা কিন্তু তোর আসলে অনেক ভালোবাসে। আচ্ছা মামা, দেখি ওরে বুঝে বাসায় পাঠাইতে পারি নাকি, তাহলে তো আমি বাঁচি। চল। নূর, বুঝতেছি না, একটু তাড়াতাড়ি করো না, আমার বাবা দেখতে পাইলে সমস্যা হয়ে যাবে। দেখো, সবই বুঝলাম, কিন্তু তুমি তো জানো আমি বেকার, তোমাকে নিয়ে আমি কোথায় যাব, কিভাবে রাখবো, কি খাওয়াবো? কারণ টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই হয় না, এটা তো তোমার বুঝতে হইব। আর আমরা যদি সুখেই না থাকতে পারি, তাহলে আমাদের এই ভালোবাসার কোনো মানেই হয় না। তুমি একটা কাজ করো, তোমার বাবার পছন্দের ছেলেটাকে বিয়ে করে নাও, তুমি অনেক সুখে থাকতে পারবা। কারণ আমি বেকার, আমার টাকা পয়সা নাই, আমি তোমাকে সুখ দিতে পারবো না, তুমি বাসায় চলে যাও। দেখো নূর, আমি বাসা থেকে বেরিয়ে আসছি বাসায় যাওয়ার জন্য না, তোমার সাথে আমাকে নিয়ে চলো, না হলে আমি এই জীবনে রাখবো না। এখন আমি কি করব, কোনো কিছুই বুঝতাছি না। তুমি যদি টাকা পয়সা নিয়ে আসতা, তাও একটা ব্যবস্থা করা যাইতো। এখন তো কোনো কিছুই মাথায় আইতাছে না, একটু দাঁড়াও দেখি কি করা যায়। ওই চল তো। আমি টাকা গয়নাগাটি সব তো সাইডে রেখে আসছি, যদি এগুলো সাইডে না রেখে আসতাম তাহলে তো বুঝতাম না, ওর আসল রূপটা তো আমি জানতেই পারতাম না। দেখ, এইটা সত্যি যে মেয়েটাকে আমি আইনা ওর টাকা পয়সা রাইখা হয়তো বিয়ে করতাম, কিন্তু কিছুদিন সংসার কইরা ওর টাকা পয়সা রাইখা ওকে পাঠায় দিতাম। কিন্তু মেয়েটা তো আমার প্রতি অনেক সিরিয়াস, এখন কি করুম আমি? তোরে তো আমি বললামই তুই ওরে বিয়ে করে নে, রিজিকের মালিক আল্লাহ, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবো। ওর ভালোবাসা মিথ্যা হতে পারে, কিন্তু আমার ভালোবাসা তো সত্যি। ও আমার সাথে প্রতারণা করছে, আমি আর এই জীবনটাই রাখবো না। হ্যাঁ, এইটা অবশ্য তুই ঠিক বলছস, ব্যবস্থা একটা না একটা হয়ে যাইবো। আর মেয়েটা তো আমাকে অনেক ভালোবাসে, আমার প্রতি অনেক সিরিয়াস, ওকে পাঠায় দেওয়াটা ভুল হইব। আচ্ছা, ওকে আমি বিয়ে করব, চল। বন্ধু হয়তো সুইসাইড করছে, আমাদের এখান থেকে পলাই দেবো, নাহলে তো আমরা ফাইসে যাবো। চল দাঁড়া, আমার বাইক নিয়ে আনি, দাঁড়া। কিছু কিছু ভালোবাসার শেষ পরিণতি এমনও হয় যেটা এই ভিডিওতে দেখতে পারলেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে কোনো মেয়ের সাথে এমন ঘটনা না হয়। এমন ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।